নমস্কার বন্ধুরা, তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বেগুনের একটা দারুণ রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। আর বেগুনটা আমি অর্ধেক করে নেব, নিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে মাছ মাংস না থাকলে, নিরামিষ হলে আমাদের ভীষণ মাথা খারাপ হয়ে যায় যে কি রান্না করলে লোকে একটু ভালোভাবে ভাত খেতে পারবে। তাই এই রেসিপিটা তার জন্য একদম পারফেক্ট। তো চলো দেখে নাও সেই মজাদার দারুণ রেসিপিটা কি। তো বেগুনটা আমি অর্ধেক করে নিলাম, নিয়ে ভালো করে এটা আগে আমি ধুয়ে নেব। তো এই দিকে আমি বেগুনটা করব, আর এই বেগুনটা একটা তোমাদের অন্য রেসিপি একদিন বানিয়ে দেখাবো, এইটুকুতেই হয়ে যাবে। তো চলো রেখে দিই এটা। তার আগে আমি এই বেগুনটাকে একটা ছুরি দিয়ে দু টুকরো করে নেব, নিয়ে টমেটোটা, বেগুনটা আর লঙ্কাটা ভালোভাবে জলে আগে ধুয়ে নেব। তো বেগুনটা জলে ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপর দু টুকরো করে নেব। দেখে নেব বেগুনটার মধ্যে কোথাও পোকা বা খারাপ আছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা একদম ভালো আছে, কতটা টাটকা বেগুন দেখো। এরপর কড়ার মধ্যে আমি দু টুকরোই বেগুন, টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে বেশ খানিকটা আমি জল দিয়ে দেব, কারণ এটাকে আমাকে একটু ভাপিয়ে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে। দিয়ে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে দেব। তো এই 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো বেগুনটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও হয়ে গেছে আর লঙ্কাটা তো হয়েছেই। এবার আস্তে আস্তে আমি জল ছাড়িয়ে তুলে নেব। বাড়িতে একদম কিছু না থাকলে তখন মনে হয় কি রান্না করব। তো বেগুনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো বেগুনগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি জল ঝেড়ে। এরপর আমি একটু ঠান্ডা করতে দেব। অত্যাধিক গরম, তো হালকা ঠান্ডা হয়ে এসছে। এরপর আমি খোসাগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব, কারণ এটা খাওয়ার সময় একটু খোসা গালে পড়লে ভালো লাগবে না। এরপর ভালো করে মাখিয়ে নেব। টমেটোর ভেতরটা এতটাই গরম ছিল, তাই আমি একটু ভেঙে নিলাম। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর সময় এতে জাস্ট একটু লবণ দিয়ে দেব, আর কিছু দেব না। লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুনের দানা লঙ্কার দানা পুরোপুরি এক হয়ে যাচ্ছে। এবার ভালো করে 3টে জিনিসই মাখিয়ে নেব। তো মাখানো আমার হয়ে গেছে। এরপর কড়াটায় আমি গরম করে আবার একটু তেল দিয়ে দেব, দিয়ে যে কুচানো পেঁয়াজ ছিল সেটা দিয়ে কড়াতে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে, তারপরে আমি বেগুন মাখাটা পুরো এতে দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এরপর আমি মাখাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষে নেব। এতে একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এতে একটু হলুদ গুঁড়ো। আমি যেহেতু এতে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর লঙ্কা দেব না, কারণ বেগুনটা বেশি ঝাল হলে ভালো লাগবে না। তো আমি একটু তার বদলে জিরে মরিচের পাউডার দিয়ে আর একটু আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নাড়া হয়ে গেলে এরপর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তো একদম শুকনো শুকনো হয়ে এলে এরপর আমি হালকা করে চিকেন মশলা ছড়িয়ে দেব। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, হালকা করে গরম মশলাও দিতে পারো।
ব্যাস হয়ে এসেছে আমার এই রেসিপি কমপ্লিট। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো আমার রেসিপি কমপ্লিট, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। বাই বাই।